আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। 1 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ কাল থেকেই যাদের মুনাফা ব্যাংকে জমা আছে সম্মিলিত ইসলামী ব্যাংক তাদের টাকা ফেরত দেবে। কিন্তু কত টাকা ফেরত দিবে সেই নিয়ে আজকের বিস্তারিতটি থাকছে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সম্মিলিত ইসলামী ব্যাংকে থাকা গ্রাহকদের জন্য 1 ফেব্রুয়ারি থেকে আমানতের মুনাফা তোলার সুযোগ উন্মুক্ত হচ্ছে। এটি খুবই গুরুত্বপূর্ণ সুখবর যে কাল থেকেই আমানতের মুনাফা তোলার সুযোগ উন্মুক্ত করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছে, সংকটে থাকা 5 ইসলামী ব্যাংক একীভূত করে গড়ে তোলা সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী শাখা ও চ্যানেলগুলোতে ধাপে ধাপে মুনাফা উত্তোলন করতে পারবেন। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে মুনাফা আটকে থাকায় ক্ষতিগ্রস্ত অনেক আমানতকারীদের আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। গভর্নর আরও জানান, বাংলাদেশ ব্যাংকের স্থিতিশীলতা ও তারল্য বিবেচনায় মুনাফা প্রদানের হার নিয়ন্ত্রিত থাকবে এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রেখে একটি বাস্তবসম্মত হার নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, পুনর্গঠনের সময় যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল, নতুন সিদ্ধান্তের মাধ্যমে তা কাটিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রতি আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে। এদিকে বাংলাদেশ ব্যাংক মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, যেন গ্রাহকরা নির্বিঘ্নে মুনাফা তুলতে পারেন এবং হঠাৎ চাপ পড়ে ব্যাংকের স্বাভাবিক লেনদেন ব্যাহত না হয়। সব সঞ্চয়ী ও চলতি হিসাবের পাশাপাশি এখন থেকে মেয়াদি আমানতের বিপরীতেও 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। আগামী ফেব্রুয়ারি থেকে মাসিক ভিত্তিক মুনাফা তুলতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এছাড়া রেমিটেন্স ও সঞ্চয়পত্রের বিপরীতে মুনাফা তাৎক্ষণিকভাবে তোলা যাবে। গভর্নর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে কিছু দুষ্ট চক্র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এসব নিয়ে বিভিন্ন মহলে কিছু অসন্তোষ দেখা দিয়েছে। সেগুলো নিরলস চেষ্টা হচ্ছে, কোনো পরিকল্পনাই শতভাগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। ধীরে ধীরে সমস্যাগুলো চিহ্নিত হয় এবং সেগুলো সমাধানের কাজ করা হয়। তবে কিছু মহল একীভূত কার্যক্রম বাস্তবায়নে বাধা সৃষ্টি করার অপচেষ্টা করছে। তিনি আরও বলেন যে অপপ্রচার করুক, সকল আমানতকারীদের মূল আমানত সম্পূর্ণ নিরাপদ, তবে পর্যায়ক্রমে তা ফেরত দেওয়া হবে। এ বিষয়ে আগেও জানানো হয়েছে। বর্তমানে গ্রাহকরা কোনো স্কিম থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারছেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে সম্পূর্ণ বাজারে মুনাফা দেওয়া হচ্ছে। 1 বছরের বেশি মেয়াদি মুনাফায় 9.5% এবং 1 বছরের কম মেয়াদি আমানত 9% নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, এখানে আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার 2 বছরের জন্য যে 4% সহায়তা দিচ্ছে তাতে অতিরিক্ত প্রায় 4,500 কোটি টাকা ব্যয় হচ্ছে। তাই কেউ যেন গুজবে বিভ্রান্ত না হয়। ঋণের নামে অর্থ আত্মসাৎ, নানা অনিয়মের কারণে দুর্বল হয়ে পড়া এক্সিম, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছে সরকার। এসব ব্যাংকে প্রায় 76 লাখ আমানতকারী 1,42,000 কোটি টাকা জমা আছে। তাদের বিবরণ করা 1,92,000 কোটি টাকা ঋণের 77% এখন খেলাপি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন।